আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো গত ক্লাসে আমি চেঞ্জিংয়ের কীভাবে হাবোধক বাক্যকে নাবোধক বাক্য করতে হয় সেটা আমি শিখিয়েছিলাম। তো আজকে আমি শেখানোর চেষ্টা করব যে অ্যাসার্টিভ বাক্যগুলোকে কিভাবে ইন্টারোগেটিভ বাক্যে রূপান্তর করতে হয় এবং ইন্টারোগেটিভ বাক্যগুলোকে কিভাবে অ্যাসার্টিভ বাক্যে রূপান্তর করতে হয়। অ্যাকচুয়ালি যদি আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ শিখতে পারি তাহলে ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ ঠিক তার বিপরীত এমনি আমরা করতে পারবো। তো যাই হোক, আমি এখানে কিছু কথা ক্লাস শুরুর আগেই লিখে নিয়েছি এই কারণে যে কথাগুলো লিখলে অযথা সময় নষ্ট হয়। তো এখানে আছে প্রথমে দেখো টপিক চেঞ্জিং, তারপরে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আচ্ছা, পরে আমি একটা ছোট্ট রুল এখানে দিয়েছি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার প্রাথমিক যে রুলটা সেটা আমি এখানে দিয়েছি যে বাক্যের সাহায্যকারী ভার্ব সমূহকে সাবজেক্টের সামনে আনতে হবে। কোনো বাক্যকে যদি আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে রূপান্তর করি তাহলে প্রথম উচিত আমাদের বাক্যের সাহায্যকারী ভার্বগুলোকে সাবজেক্টের সামনে আনা, যে বাক্যের সাহায্যকারী ভার্ব সমূহকে সাবজেক্টের সামনে আনতে হবে এবং সাথে এটাও করতে হবে যেহেতু বাক্য পরিবর্তন হবে কিন্তু বাক্যের অর্থ ঠিক হবে, সেহেতু আমাদের পরবর্তী কথাগুলির কাজ করতে হবে। যেমন হাবোধক বাক্য হলে নাবোধক বাক্য করতে হবে এবং নাবোধক বাক্য হলে হাবোধক বাক্য পরিবর্তন করতে হবে। তার মানে আমরা তো সাহায্যকারী ভার্বসমূহকে সাবজেক্টের সামনে আনবই, পাশাপাশি বাক্যটি যদি হাবোধক হয় তাহলে আমরা সেটাকে নাবোধক করে দেব এবং নাবোধক হলে সেটাকে হাবোধক করে দেব। তার মানে যে আমরা সাহায্যকারী ভার্বকে যে সাবজেক্টের সামনে আনবো সেটার সাথেই আমরা নাবোধক নট শব্দটা একসাথে ট্যাগ রূপে আমরা জয়েন করে দেব। তো আমরা দেখা যাক, আমরা উদাহরণে যাই। আমি আবার রুলটা আবার পড়ছি যে বাক্যের সাহায্যকারী ভার্ব সমূহকে সাবজেক্টের সামনে আনতে হবে এবং হাবোধক বাক্য হলে নাবোধক করতে হবে এবং নাবোধক বাক্য হলে হাবোধক বাক্যের পরিবর্তন করতে হবে। তো আমরা একটা উদাহরণ অলরেডি আমি এখানে লিখে ফেলেছি, হি গোজ টু স্কুল এভরিডে। হি গোজ টু স্কুল এভরিডে, তার মানে এটা একটা হাবোধক বাক্য, সাধারণ বাক্য। হাবোধক বাক্য সাধারণ বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং সাথে হাবোধক বাক্য। হি গোজ টু স্কুল এভরিডে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে নেগেটিভ করতে হলে এর যে সাহায্যকারী ভার্ব সেটাকে সাবজেক্টের সামনে আনতে হবে। এখানে এটা হচ্ছে সাবজেক্ট, হিটা হচ্ছে সাবজেক্ট, আর এই যে এটা হচ্ছে গো হচ্ছে ভার্ব, তার সাথে এখানে গোজ করা আছে। তো এখানে সাহায্যকারী ভার্বগুলা দেখা যাচ্ছে না কিন্তু অলরেডি এর মধ্যে আমাদের ডাজ নামের একটা সাহায্যকারী ভার্ব আছে, ডাজ। তো এই যে এখানে আমরা সাবজেক্টটাকে এখানে নিয়ে এসেছি এবং এই যে ডাজ এখানে আছে সেই ডাজটাকে আমরা এখানে এনেছি, ডাজ হি, ডাজ আমরা এখানে এনেছি। কিন্তু আমি বলেছি যে হাবোধক বাক্য হলে নাবোধক বাক্যে পরিবর্তন করতে হবে, তাহলে এর সাথে আমাদের নাবোধক একটা শব্দ দেওয়া লাগতেছে নট, ডাজ প্লাস নট, ডাজ নট হি। কিন্তু এভাবে না লিখে আমরা ট্যাগ করে দিয়েছি এখানে ডাজন্ট হি। ডাজন্ট হি গো টু স্কুল এভরিডে। এই যে হয়ে গেছে। তো শর্ত আমাদের এক ছিল, প্রথমে সাহায্যকারী ভার্বকে সাবজেক্টের সামনে আনা, এই যে ডাজ হি, তারপর কি যে হাবোধক বাক্য হলে নাবোধক করা, তারপরে নট, এই যে নট। কিন্তু দুটো একত্রে লেখার ফলে ডাজেন্ট হয়ে গেছে, ডাজেন্ট হি গো টু স্কুল এভরিডে। আমি আরও উদাহরণে যাব, দেখি। আমি ডাজ দিয়ে এবার নাবোধক একটা বাক্য লিখব, যেমন রহিম ডাজ নট একই লিখি গো টু স্কুল। একই বাক্যই আমি লিখবো যেন বুঝতে সাহায্য হয়। ডাজ নট গো টু স্কুল এভরি ডে। রহিম ডাজ নট গো টু স্কুল এভরি ডে। আচ্ছা, এটা একটা অ্যাসার্টিভ বাক্য
এটা অ্যাসার্টিভ বাক্য, দ্বিতীয় হচ্ছে নাবোধক বাক্য। রহিম ডাজ নট গো টু স্কুল এভরিডে। নাবোধক মানে এখানে ডাজ নট আছে, এটা তো আরও ইজি। যেটা নট থাকে শুধু নটকে তুলে দিলে পরেই সেটা হাবোধক হয়ে যাবে, এবং এই ডাজ তো এখানে দেওয়া আছে, সেটা সাবজেক্টের সামনে আনলেই ইন্টারগেটিভ হয়ে যাবে। তাহলে এটার অ্যান্সার হবে, এটার উত্তর হবে কি, এই যে আমরা এটা সাবজেক্ট, এই যে সাবজেক্ট আমরা রহিম লিখে নিই এখানে, এই যে ডাজ রহিম গো টু স্কুল এভরিডে, ডাজ রহিম গো টু স্কুল এভরিডে। প্রথমত আমি আবার বলতেছি, রহিম ডাজ নট গো টু স্কুল এভরিডে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্বিতীয়ত এটা হচ্ছে নেগেটিভ বাক্য, ডাজ নট আছে যেহেতু। তো আমরা প্রথমত এটাকে অ্যাসার্টিভ করব। অ্যাসার্টিভ করার জন্য এখানে আমরা এই যে সাবজেক্ট সাহায্যকারী ভার্ব ডাজ, এই ডাজকে নিয়ে আসলাম সাবজেক্টের পূর্বে, ডাজ রহিম। যেহেতু এটা নাবোধক আছে, আমাদের নিয়ম অনুযায়ী হাবোধক করতে হবে, তার মানে শুধু নটকে তুলে দিতে হবে। তাহলে ডাজ রহিম গো টু স্কুল এভরিডে, ইন্টারগেটিভ হয়ে গেল। খুব সহজ, একটু বুঝে করলে খুব সহজ। তো আমরা ডাজের বাক্য করলাম, এবার দেখি তো আমরা ডু দিয়ে কোনো বাক্য পাই কিনা। I buy a shirt, I buy a shirt, এটাও এর মধ্যে একটা সাহায্যকারী ভার্ব আছে ডু, প্রেজেন্ট ইনডিফিনিটের বাক্য ডু আছে এখানে। যেহেতু আমরা ভার্বের সাথে এস বাই এস ছিল, এর জন্য আমরা বলছিলাম ডাস আছে, এখানে কিছুই নাই, তার মানে এখানে কিছুই নাই, তার মানে আমাদের বুঝতে হবে যে ডু আছে। ডু ব্যবহার হয় আয়ের ক্ষেত্রে, সাবজেক্ট যদি আয় থাকে অথবা সাবজেক্ট যদি বহুবচন থাকে, তাহলে সেক্ষেত্রে সাহায্যকারী ভার্ব ডু থাকে। আচ্ছা, তাহলে নিয়ম অনুযায়ী আমরা সাবজেক্টটা এখানে লিখে নেই, আই ডু আই, একটা নট এখানে দিতে হবে, এন টি, ডন্ট। ডু প্লাস নট ইকুয়াল টু ডন্ট। তাহলে ডন্ট আই, সাহায্যকারী ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট, ডন্ট আই বাই এ শার্ট। হ্যাঁ, সহজ। তাহলে প্রথমত আমরা আই বাই এ শার্ট, এটাকে প্রশ্নবোধক করার জন্য আমরা সাবজেক্টের পূর্বে ডু নিয়ে এসেছি। বাক্যটি হাবোধক দেখে নেগেটিভ করার জন্য, নাবোধক করার জন্য এখানে নট আমরা যুক্ত করেছি ডুর সাথে, ডু প্লাস নট ইকুয়াল টু ডন্ট। তাহলে ডন্ট আই বাই এ শার্ট, ডন্ট আই বাই এ শার্ট, ডু দিয়ে আমরা উদাহরণটা দিলাম। আর এই একই বাক্য আমরা লিখব, আই ডু নট বাই এ শার্ট, এটা নেগেটিভ বাক্য, এটাকে আমরা ইন্টারগেটিভে পরিণত করব, আই ডু নট বাই এ শার্ট। খুব সহজ, খুব সহজ। আমরা যেটা সাবজেক্ট আই, এখানে ডু নট আছে, নেগেটিভ আছে, তাহলে এটাকে আমরা নেগেটিভ থুয়ে দেবো না, এটাকে হাবোধক করব, পজিটিভ করে দেবো। তাহলে এই যে সাহায্যকারী ভার্ব শুধু নিয়ে আসলেই হয়ে যাবে, এই যে ডু আই। যেহেতু এখানে আমরা নট আছে, হাবোধক থাকলে নাবোধক, নাবোধক থাকলে হাবোধক করতে হবে, বাক্যটি নাবোধক সেজন্য আমাদের হাবোধক করতে হবে, তার মানে নট আর আমরা এখানে ইউজ করব না। তাহলে ডু আই, আগেরটা ছিল ডন্ট আই, এটা হলো ডু আই, ডু আই বাই এ শার্ট। হ্যাঁ, সহজ, একই বাক্য। আই ডু নট বাই এ শার্ট, এটাকে কোশ্চেন করলে পরে হয়ে যায় ডু আই বাই এ শার্ট। এখানে নট ছিল, ডু নট ছিল, নাবোধক ছিল, এখানে হাবোধক হয়ে গেল, এবং সাবজেক্টের পূর্বে ডু আসাতে ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে গেল, ডু আই বাই এ শার্ট। আচ্ছা, তো আমি ডিডের একটা বাক্য অতীত, I went বা I went to Dhaka. I went to Dhaka, এটা পাস্ট ইনডিফিনিটের একটা বাক্য। যে বাক্যগুলো পাস্ট ইনডিফিনিটের, সে বাক্যর মধ্যে একটা সাহায্যকারী থাকে, সেটা হচ্ছে ডিড, এটা ডিড। এই বাক্যের মধ্যে একটা সাহায্যকারী ভার্ব আছে, সেটা হচ্ছে ডিড।
তো এটাকে যদি আমরা কোশ্চেন করি, আমরা নিয়ম অনুযায়ী এখানে সাবজেক্ট লিখব। এই যে আমরা ডিড এখানে লিখলাম, ডিড এখানে লিখলাম, ডিড আই, কিন্তু বাক্যটি হাবোধক, এটাকে নাবোধক করতে হলে এর সাথে নট দিতে হবে, প্লাস নট। তাহলে ডিড প্লাস নট হয়ে যাবে ডিডেন্ট, এন টি, ট্যাগ কোশ্চেন করে দিলাম, ডিডেন্ট আই, ডিডেন্ট আই। আর যেহেতু এই ওয়েন শব্দটি পাস্ট ইনডিফিনিটের সেন্স বহন করে, ওয়েন শব্দটি, যার কারণেই আমরা এখানে ডিড আনলাম। তো ওয়েন্টকে আর ওয়েন্ট রাখা যাবে না, দ্যাটস মিন এটাকে আর ওই পাস্ট ইনডিফিনিটে রাখা যাবে না, এই ভার্বটিকে প্রেজেন্ট করতে হবে। তাহলে ডিড, ডিডেন্ট আই, ওয়েন্টকে প্রেজেন্ট করলে হয়ে যাবে গো, ডিডেন্ট আই গো টু ঢাকা, ডিডেন্ট আই গো টু ঢাকা। আই ওয়েন্ট টু ঢাকা, ওয়েন্টের জন্য এখানে ডিড আসলো, হাবোধক বাক্যের জন্য আমরা নাবোধক নিয়ে আসলাম, ডিড প্লাস নট ডিডেন্ট, সাবজেক্টের পূর্বে ডিডেন্ট, হ্যাঁ, আর ওয়েন্টকে প্রেজেন্ট ফর্ম করে দিলাম গো, ওয়েন্টকে প্রেজেন্ট ফর্ম করে দিলাম গো, তাহলে ডিডেন্ট আই গো টু ঢাকা। এটাই মূলত ওয়েন্টের বা পাস্ট ইনডিফিনিটের নিয়ম। আমরা দেখি এটা একটু অন্যভাবে করে দেবো আবার। আই ডিড নট গো টু ঢাকা, আই ডিড নট গো টু ঢাকা। এটাকে যদি আমরা কোশ্চেন করি, সাবজেক্টকে এখানে আই, যেহেতু ডিড নট আছে, শুধু আমরা এখানে হাবোধক ফর্ম নিয়ে আসবো, তাহলে ডিড আই, ডিড আই, এই যে তারপরে গো টু ঢাকা, ডিড আই গো টু ঢাকা, এই হয়ে গেল। আই ডিড নট গো টু ঢাকা, ডিড আই গো টু ঢাকা, এখানে নটটা থাকলো এই সাবজেক্টের পূর্বে ডিড। আর সাধারণ সাহায্যকারী ভার্ব যদি থাকে, এটাও খুব সহজ। আই এম এ টিচার। আমি একটু নতুন নতুন উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যেগুলো হয়তো বইয়ে দেখা যাবে না, আমার যখন যেটা মনে হয় সেটা দেওয়ার চেষ্টা করি, এই কারণে যেন ছাত্রছাত্রীরা সহজে বোঝে। খুব সহজ সহজ বাক্যগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করি। আই অ্যাম এ টিচার, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটাতে আছে ক্লিয়ার একটা সাহায্যকারী ভার্ব আছে, আই অ্যাম এ টিচার। ঠিক আছে, এটাকে যদি আমরা সাহায্য ইন্টারগেটিভে পরিবর্তন করি, ঠিক একই নিয়ম। আমার এই বাক্যটা দেওয়া একটু হয়ে গেছে, আমি অন্য একটা দিয়ে করা ভালো। হি ইজ গোয়িং টু কলেজ, এই যে এম হচ্ছে, এম প্লাস নট করতে হবে এন্ট, এন্ট আই এ টিচার, এই যে হয়ে গেল। আমরা যদি আর একটা করি, এই যে আই এম এ টিচার, এর সাথে নট যুক্ত করলে ট্যাগ করে দিলে পরে এন্ট হয়ে যায়, তারপরে সাবজেক্ট আই এ টিচার, এন্ট আই এ টিচার। আমরা একটা বড় বাক্য লিখে করি, আরও সহজ হবে। হি ইজ গোয়িং টু স্কুল, এটা এর ক্লিয়ার একটা সাহায্যকারী ভার্ব আছে। হি ইজ গোয়িং টু স্কুল, ক্লিয়ার একটা সাহায্যকারী ভার্ব আছে ইজ, কিন্তু এটা এখানে হাবোধক বাক্য, অ্যাসার্টিভ বাক্য। তাহলে আমরা এখানে সাবজেক্টটা আগে লিখে নিই হি, এই যে আমরা এখানে ইজ, এর সাথে আমরা নট করে দেবো এন টি, ইজ অ্যান্ড টি। সাহায্যকারী ভার্ব সাবজেক্টের সামনে আসলো, নট সাথে করে নিয়ে আসলো, ইজ অ্যান্ড টি, গোয়িং টু স্কুল, এই যে হয়ে গেল, ইজ অ্যান্ড হি গোয়িং টু স্কুল। এটা যদি আমরা নাবোধক লিখে ফেলে দিই, হি ইজ নট গোয়িং টু স্কুল, নাবোধক করা আছে, এটার ইয়েতে হবে এই যে ইজ হি গোয়িং টু স্কুল, এই যে হয়ে গেল, ইজ হি গোয়িং টু স্কুল।
যেহেতু হি ইজ নট গোয়িং টু স্কুল, এটা অ্যাসার্টিভ বাক্য কিন্তু নেগেটিভ বাক্য। আমরা এটাকে প্রথমে ইন্টারগেটিভ বাক্যে পরিণত করলে পরে এই ইজটা সাবজেক্টের সামনে চলে আসবে, এই ইজটা সাবজেক্টের সামনে চলে আসবে। আর যেহেতু এটা নেগেটিভ ছিল নট, এখানে আর নট লেখা যাবে না, এটা উঠে গেল। তাহলে শুধু এখানে ইজ হি গোয়িং টু স্কুল, এটা ইন্টারগেটিভ পজিটিভ হয়ে গেল, ইন্টারগেটিভ নেগেটিভ না, ইন্টারগেটিভ পজিটিভ হয়ে গেল যে ইজ হি গোয়িং টু স্কুল। তার মানে বাক্যগুলোর অর্থ ঠিক থাকলে শুধু বাক্য এমনি দেখতে পরিবর্তন হয়ে গেল। হি ইজ গোয়িং টু, হি ইজ নট গোয়িং টু স্কুল, ইজ হি গোয়িং টু স্কুল। এটা এই যে ইজ সাহায্যকারী ভার্ব সাবজেক্টের সামনে চলে আসলো, এবং যেহেতু এটা আমাদের নিয়মে আছে নাবোধক থাকলে হাবোধক করতে হবে, এই যে নাবোধক ছিল নট, আমরা এখানে হাবোধক করে দিলাম, তার মানে নটটা এখানে উজ্জ্ব করে দিলাম যে ইজ হি গোয়িং টু স্কুল, বাদ বাকি সব অংশ ঠিক। তো এভাবেই অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করতে হয়। কিন্তু এখন যদি আমরা ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ করি, ঠিক জাস্ট এটাই যে এই যে আমরা প্রথমে এখান থেকে এই অংশে আমরা চলে আসলাম, এই দিকে মুড ছিল, তো এটাই শুধু উল্টা দিকে মুড করলেই হয়ে যাবে যে ইজ হি গোয়িং টু স্কুল, এটার অ্যান্সার হয়ে গেল যে হি ইজ নট গোয়িং টু স্কুল। এটাই উল্টো দিকে গেলে তখন ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ করা যাবে। তো ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা বেশি বেশি বাসায় প্র্যাকটিস করবা, তাহলে ইংলিশ গ্রামার আয়ত্ত করতে পারবা তোমরা। ধন্যবাদ সবাইকে।